ইমাম ভাতা এবং পুরোহিত ভাতা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। গুড ডিসিশন। সরকার বলছে ধর্মের নামে কোনো প্রকল্প না চালিয়ে সেই প্রকল্প অন্য কাজে ব্যবহার করা উচিত। ঠিক আছে, সরকারের মনে হয়েছে করেছে, কিন্তু এই ডিসিশনটা যেন সারা বছর বজায় থাকে। কারণ বিগত যে সরকার ছিল সে কিন্তু দুর্গাপূজার ফেস্টিভ্যালের সময় ক্লাব পিছু 1,10,000 টাকা করে দিয়েছিল। মানে পুরো দুর্গাপূজার ফেস্টিভ্যালের সময় 500 কোটি টাকা খরচা করেছিল রাজ্যের ফান্ড থেকে। সরকারের ফান্ডের উপর একটা হিউজ বার্ডেন পড়তো, কিন্তু আমি এটাকে সমর্থন করতাম। কারণ দুর্গাপুজো শুধু একটা পুজো ছিল না, এটা একটা পুরো ইকোনমিক পাওয়ার হাউস ছিল। মানে কয়েক মাসের মধ্যে, কয়েক দিনের মধ্যে একটা হিউজ পরিমাণে ইকোনমিক ট্রানজেকশন হতো, ইকোনমিক অ্যাক্টিভিটিস বুস্ট হতো। তাই আমি এটাকে সমর্থন করতাম। কিন্তু সরকার যখন এখন বলেছে যে ধর্মীয় নামে কোনো স্কিম চলবে না, কোনো প্রকল্প চলবে না, তাহলে আমার মনে হয় সরকার এটাকেও অ্যাপ্লাই করবে। যদি না করে তাহলে সরকারের হিপোক্রেসি সকলের সামনে চলে আসবে। একদিকে বলছে ধর্মীয় নামে কোনো ফান্ড থেকে টাকা খরচা হবে না, রাজ্য সরকারি ফান্ড থেকে টাকা খরচা হবে না, কিন্তু একই সময় আবার ফেস্টিভ্যাল টাইমে ক্লাব পিছু যদি 1,00,000 টাকা বা এত টাকা করে দেওয়া হয়, তাহলে সেখানেই সরকারের আসল মুখ বেরিয়ে আসবে। সেকুলারিজম মূলত দুই ধরনের হয়, একটা হলো ওয়েস্টার্ন সেকুলারিজম, আর একটা ভারতে যেটা ফলো করা হয়। ওয়েস্টার্ন সেকুলারিজমে কি হয়, সরকার এবং রিলিজিয়াস ইনস্টিটিউশন থেকে পুরোপুরি আলাদা। সরকার কোনো রিলিজিয়াসকেই সাহায্য করবে না, কোনো রিলিজিয়াস কোনো ম্যাটারে যুক্ত হবে না। কিন্তু ইন্ডিয়ান সেকুলারিজমে কি হয়, সরকার ধর্মীয় কাজের মধ্যে যুক্ত হয় কিন্তু ডিসক্রিমিনেশন করে না। প্রত্যেকটা ধর্মের ধর্মীয় কাজের সাথে একইভাবে যুক্ত হয়, প্রত্যেকটা ধর্মের সাথে ইকুয়াল ট্রিটমেন্ট করা হয়। সরকারের এই পুরোহিত ভাতা এবং ইমাম ভাতা বন্ধ করায় আপনি কি মনে করেন, কমেন্টে জানিয়ে।